মর্নিং। আবার এক নতুন সকাল, নতুন ভোর। সকলে তোমরা আমরা সবাই সুস্থ সবল থাকি, সারাটা দিন ভালো কাটুক, হাসি খুশিভাবে কাটুক, আমাদের সফলতা আসুক, যে কাজে বেরোচ্ছি সে কাজ সবার সিদ্ধ হোক আমার। চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক। চলো দেখো, আজকে আমি সকালবেলা উঠেই রিলস করে নিয়েছি। তা সকালে রিলস করেছি, আজ আর শাড়ি পরে নি, নাইটি পরে রিলস করেছি। বাড়িতে বকা খাই নাইটি পরে রিলস করলে, কিন্তু কী করবো, কুড়িমের চোটে আর শাড়ি পরতে ইচ্ছে করেনি। একবার স্বাধীনতা পেয়ে গিয়েছি না নাইটি টাইটি পরার, সে আর এখন যখন তখন শাড়ি পরতে আর ইচ্ছে করে না। তো রিলস করেছি, করে নিয়ে এবার আমি টিফিন খাবো। এখন বাজে প্রায় 10:30, মনে হচ্ছে এই দেখো কটা বাজে, দেখো কটা বাজে, দেখো দেখতে পাচ্ছ, এখন খাবো। চলো, এত বেলা তো হলো, টিফিন খাইনি। আজকে টিফিনটা একটু ভালোই আছে। এই দেখো দুটো ডিম, বিকেলের একটা, এখন একটা। আজ আর অমাবস্যা নেই। আর রয়েছে এই দেখো কাবলি ছোলার ঘুগনি, আর হচ্ছে দুটো রুটি, আর হচ্ছে পেঁয়াজ। চলো খাওয়া শুরু করা যাক। খুব ভালোভাবে চিবোই না বলো, খুব বাজেভাবে চিবোই, তাই না? সত্যি কথাতে বলবো, বলো তো বলবো। আমার আসলে দাঁত নেই, দেখো, তার জন্য ওরকম করে চিবোতে হয়। খাবারটা তো খেতে হবে, দেখছো, বুড়ো হয়ে গিয়েছি, দাঁত পড়ে গেছে, পোকা ধরেছিল, ওরে যন্ত্রণা, ফেলে দিয়েছি, যন্ত্রণার ছোটে মনেও থাকা থেকে না থাকা অনেক ভালো। যন্ত্রণাদের খেতে অসুবিধা একটু হয়, মুখটা বেঁকে টেকে খাই, কিন্তু কষ্টটা তো মুখ করতে হয় না। রোজ ভিডিও দিতে দুপুরবেলা ভাবি 2-2:30 রেডি হয়ে নেব, তারপর রিলস করে নেবো, তারপরে দেখি না উঠতে উঠতে সন্ধ্যে হয়ে যায়, রাত হয়ে যায়, ভিডিওগুলো রাত হয়ে যায়। তা আমার বন্ধুরা কী করে দেখবে বলো, টাইম টেবিল আমি চেঞ্জ করলে, ওই জন্য আমি আজকে সকালে উঠেই দেখি, সব দিন পারবো কি না জানি না। কাল রাতে ঘুমোতে পেরেছি, তা কাল ঘুমোতে পেরেছি বলে আজকে আমি সকাল সকাল ভিডিওটা দিয়ে দিয়েছি, কেন বিকেলে খাওয়ার পরে শরীরটা খুব কষ্ট হচ্ছে। আজও শরীরটা কষ্ট আছে, কিন্তু তেমনটা নেই, জাস্ট একটু আছে। আগে আগে ভিডিওগুলো করি না, ভিডিওগুলো বলতে রিলসগুলো করা হয়ে গেছে, এবার ব্লগটা করছি, ব্লগ এডিট করবো সন্ধ্যে থেকে, তাহলে দিতে পারবো টাইম মতো। হয়তো রাত 2-3টেই দিচ্ছি, দর্শক বন্ধুরা দেখার টাইমই পাচ্ছি না, সবারই তো একটা টাইম আছে, সবাই সারাদিন খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে, রাতেবেলা শুতে গিয়ে রিলসটা দেখবে, দেখে শুয়ে পড়বে। আমি যদি, বাবা মশা দেখো ঘরের মধ্যে মশা, আর আমি যদি এরকম রাতে দিই, তা ওরা তো ঘুমিয়ে পড়বে না আমার বন্ধুরা, ওই জন্য 8টা থেকে 9টার মধ্যে দিতে পারলে সব থেকে ভালো। কে জানে প্রতিদিন পারবো কিনা, সব দিন তো দিতে পারি না, ওই এডিটিং করার এপার ওপার করতে করতে লেট হয়ে যায়। তার চেয়ে রিলসগুলো এই বেলায় করে নিয়েছি, ওই হেডিকটা রইল না। চলো আজকে
সকালে টিফিনে কাবলি ছোলা। এই কাবলি ছোলা খেতে খেতে জানো তো কী মনে পড়ছে? এই কাবলি ছোলা খেতে খেতে মনে পড়ছে আমি যখন উত্তরাখণ্ড বেড়াতে গিয়েছিলাম, মানে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলাম। এটা কেন হচ্ছে? আরে এরকম হচ্ছে কেন আজকে? এইরকমটা হচ্ছে না তো, কী যেন হয়েছে। এটা কি? কাবলি ছোলায় কাবলি ছোলা খেতে খেতে জানো তো কি মনে পড়ছে? মনে পড়ছে যখন আমি উত্তরাখণ্ডতে বেড়াতে গিয়েছিলাম। উত্তরাখণ্ডে বেড়াতে যখন গিয়েছিলাম ওই জায়গায় কী হয়েছে, হ্যাঁ, কাবলি ছোলা, ছোলা বাটারা না ছোলা বাটারা কী একটা বলে, ওই খেতে 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 বাইরের খাবার মানে কাবলি ছোলা শুনলেই মাথাটা গরম হয়ে যেত। পাঞ্জাবি হোটেলে আর এই কাবলি ছোলা কাবলি ছোলা কাবলি ছোলা, ছোলা বাটারা কী কী বলে সব, আর বলে ওরে বাপ রে বাপ। হ্যাঁ, ঠিক জানি আমি, তাও ভুল করে এরকম করে বললাম ছোলা বাটারে। হ্যাঁ, তো ওই খেতে খেতে আর ইচ্ছে করতো। উত্তরাখণ্ডে আমাদের বাঙালি খাবার কোথায় পাবো? আর অত খুঁজে খুঁজে কে খাবে বলো? তার জন্য তো পায়েরও জোর দরকার, সময়ের দরকার। বেড়াতে গিয়েছি আমরা 4 মাস 21 দিনের মতো বেরিয়ে এসেছি। 4 মাস 21 দিন যেখানেই যাচ্ছি পাঞ্জাবি হোটেল টোটেলের মধ্যে, আর যেখানেই যাচ্ছি কাবলি ছোলা। হ্যাঁ, বলে ছোলা ভাটোরে খেতে খেতে মুখ এমন হয়ে গিয়েছিল, যখনই দোকানে ঢুকতাম, যখনই শুনতাম ছোলা ভাটোরে, তখনই আমার মাথাটা গরম হয়ে যায়। আমি খাবো না, আমি ঘরে গিয়ে সেদ্ধ ভাত খাবো। ঘরে গিয়ে বলতে হোটেলের মধ্যে আমি নিয়ে গিয়েছিলাম, রাইস কুকার নিয়ে গিয়েছিলাম, যাতে ওতে আমি সেদ্ধ দিয়ে সব কিছু খেতে পারি। হ্যাঁ, ইন্ডাকশান নিয়ে গেছি, রাইস কুকার নিয়ে গিয়েছি, কোনো অসুবিধে হয়নি। তো বাড়ি এসে আমি সেদ্ধ হতে খাবো, তেল লবণ দিয়ে খাবো, তবু আমি আর খাচ্ছি না। মানে মুখ একদম পচে গিয়েছিল খেতে খেতে। এই দেখো খেতে বসে গেছি, এখন লাঞ্চের টাইম। শরীরটা সকালে টিফিনটা খাওয়ার পর দিয়ে আবার কালকের মতো এরকম শরীরটা খারাপ লাগছে আমার। যাই হোক, এখানে হয়েছে ব্রোকলি বয়েল। হ্যাঁ, যা একটু সতে করা, একটু টমেটো পেঁয়াজ তো অল্প সতে করা। আর এখানে রয়েছে মুসুর ডাল সেদ্ধ, তাই না? মুসুর ডাল সেদ্ধ, পেঁয়াজ, আমার সেই লাল ছালের ভাত, রয়েছে আমলকি, আর গাজর ঘষা। এটা তো সকালে খেয়েছি, এটা এখন আর খাবো না। রয়েছে মাছ, আর ওখানে আবার ঘুগনি দিয়েছিল সেই কাবলি ছোলা দিয়ে দিয়েছি। তুমি কি রাতে খাবো কাবলি ছোলা নাকি? সন্ধ্যাবেলা ঠিক আছে, টিফিনে খেয়ে নেবো, এখন না। শরীরটা কেমন লাগছে জানো? হচ্ছে না, খেয়ে শুয়ে থাকলে ভালো তো। আমি এখন একটা মাছ দিয়েছি, রাতে আবার একটা মাছ দেবো, তোমার দুটো মাছ মোট। আর সবার একটা? না না, সবার দুটো কালকে খেয়ে নিয়েছো সবাই, তুমি খাওয়ানি শুধু। মানে আমি একসাথে দিইনি মাছটা, আমি এটা বলতে। আচ্ছা, আমলকি এনেছো কবে? বাবা এনেছে আজকে? কতটা এনেছে? অনেকটাই এনেছো, দেখাবো তোমাকে। না, আমলকিগুলো বেশ সাইজে বড়, ওই আমলকি মোরব্বা করলে হেভি লাগে খেতে। সাইজে বড় তো আমলকি। বয়েল করে একটু ওই করলাম না সেদিন মোরব্বা। আসলে কালকে পূর্ণিমা ছিল, অমাবস্যা ছিল, মাছ খাইনি বলে দিলাম না, মাছ খেলাম না, ওই মাছটা ছিল। এই দেখো এখন খাবো। আজকে ও বললো রাতে বাড়িতে খাবে না, কোথায় খাওয়া আছে। আচ্ছা, ওই জন্য আমি আর মাছটা দিয়েও করলাম না, পাপাকেও বললাম আজকে তাহলে আর করছি না, কালকে করবো মাছ করলাম না, তো মাছ আছে আর বলতে পারবো না, আমার তো বলে না, আগে জানতাম বলতো সব।
এখন এখানে থেকে গেলে মানে কি শুধু খাওয়ার জন্য থাকি, খাওয়াটা তো সব জায়গায় মিলে যাবে, মানুষটাকে একটু ভালোবাসার জন্য, কোনো দিকেই কিছু নেই, ফালতু থাকি। আগে বাঙালিটাকে ফোন করবো, আমি বাঙালি তো। ওই ড্রাইভার ও আচ্ছা। যদি ফাঁকা থাকে কুম্ভ মেলা যাওয়ার জন্য, ভাষা তো ঠিক হবে, বোঝাতে পারবো না বলেও বোঝাতে পারবো, একটা গুতিয়াতি হিন্দি বলে। সব রকম প্যাসেঞ্জার তোলে তো। তারপর যদি শরীরটা ঠিক লাগে তো খুবই ভালো, আবার চিন্তা হবে ব্লগ কী করে বলবো, ব্লগ বাকি আছে। এবং বড় বড় আমলকি হলে না মোরব্বা খুব ভালো হয়। তোমরা যদি আমলকির মোরব্বা দেখতে চাও তো আমার চন্দ্রিমা রান্নাঘর চ্যানেলটায় চলে যাবে, আমলকির মোরব্বা আছে, ওটাতে দেখে নিতে পারবে, দারুণ হয়ে যেতে। আচ্ছা ওই ইয়েটা দিয়ে খেলাম ব্রোকলি, বুঝতে আর ওখানে ডাল, ডাল ছিল। অর্ধেকটা মানে একটা মাছ আর একটু ঝোল বার করে গরম করেছে, আর একটা মাছ আর একটু ঝোল রেখে দিয়েছি ফ্রিজে, একসাথে গরম করে নিয়ে যদি আবার খারাপ হয়ে যায়। তাহলে আমি একাই মাছ খাবো আজকে। কালকে তো আমরা সবাই মাছ খেয়েছি, তুমি একা মাছ খাওনি। মাছের কাটার জন্যে মাছ খাওয়ার চাপ। রুই মাছ, রুই মাছের ঝোল, চলো খেয়ে নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সদ্য সদ্য গাড়িতে উঠেছিস? 10-15 কথা বলতে বলতে গিয়ে অফিসে পৌঁছেও যাবি তাড়াতাড়ি। আমাদের কলকাতাতেও বেশি। হ্যাঁ ওইটাই তো বলছিলাম, তোরা তো ওষুধ খেতে পারবি, ও পারবে না ছেলেটা, এইটার জন্যই বলছিলাম। বলেছিলাম নিয়ে যেতে, তো তোরা তো শুনলি না। বলেছিলাম যে একটু নিয়ে যা, একটু কথা বলে ওষুধ নিয়ে যা বলেছিলাম। আমি খাবো না কিন্তু থাকবো না সাথে, যদি লাগে তখন। হোমিওপ্যাথির ডেট থাকে না, না এইটাই সুবিধা। আমি যদি আজ নি মিনিমামে 1-1.5 বছর খেতে পারবো, হেলাপাতির তো ডেট থাকে। এবার ওকে একটু বুকে টুকে তেল টেল মেখে দিস, জ্বরটা কমার জন্য পায়ে ওই জলটা দিস, এই লবণ দিয়ে এভাবে চেষ্টা করিস। ওষুধ আসেনি, আসবে তো, এ তো বলেই এগুলো তো শুরু, সবে সিমটম দিয়ে দিয়ে তারপরে না বাড়াবাড়ি। মিঠি কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, তাই বলছে সকালে উঠে বলেছে মাম্মি অফিসে তো দেরি করছে কেন। মনে হচ্ছে আমি খাওয়া দাওয়া আমিও
সাধুদের মতো না খেয়েই থাকবো। খেলে যখন কষ্ট হচ্ছে শরীরে এত, তার থেকে তো না খাওয়া ভালো। ওটা আলাদা জিনিস মা, এটা তো আলাদা মা। এই যে আমার তোমার কীরকম হচ্ছে, চোখগুলো বন্ধ হয়ে আসে, মাথা টাথার ভিতর তেতর, শরীরের মধ্যে একটা আলাদাই কষ্ট, আলাদাই কষ্ট। এটা আমি জানি না তোমার যাই হোক, আমি কুম্ভ মেলা নিয়ে এখন অনেক চিন্তায় আছি। এখন একটাও গাড়ি বুক হয়নি, কিচ্ছু হয়নি। না, গাড়িওয়ালার সাথে কথা বলবো, কথা বলে দেখি 5 তারিখে যদি বেরোতে পারি। গাড়ি তুমি দেখি, গাড়ি বুক করতে হবে একটা, 5 তারিখে পাই কি না। এখন ওরা যদি বুক হয়ে যায়, আবার ওরা কবে দিতে পারে, ও এখন তো আমার হাতে কিছু নেই না, পরিস্থিতি বুঝে আর যাওয়া হবে কি না জানি না, চিন্তা করছি। পাচ্ছ বলুন না, আমার চোখে এখনও ঘুম, আমি খেয়ে উঠে ঘুমিয়ে নিয়েছি, খুব ঘুমিয়েছি, তাও যেন চোখ বন্ধ হয়ে আসছে, ভেতরটা একদম ফাঁপা হয়ে যাচ্ছে, যেন আমাকে হালকা করে তুলে নিচ্ছে, সেটা একটু গুজব পাচ্ছি না। এই মাথা টাথাগুলো যেন একদম কেমন যে করছে বুঝতে পারছি না। ভাবলাম আজকে একটু তোমাদের বাইরে গিয়ে ভিডিও করে দেখাবো, হলো না। একটু ঘুম থেকে উঠে চোখগুলো ধুয়ে এসেছি, একটু মুখে একটু নারকেল তেল মেখে নিই, তাই বসেছি। নারকেল তেলটা মেখে নিই, দেখো দুধ আর রয়েছে এখানেই মাখা, খেয়ে তারপর ভাত খেতে দিলাম। শরীরটা খুব খারাপ লাগছে। দাঁড়াও, তেল দিয়ে ঘুমোবো। একদম মাথার টাকটার মধ্যেই বেশি করে তেল দিই, এটাই পরে চুলে দেওয়া যাবে, মানে চুলেরটা মাথায় আসবে না। আসলে তেল প্রবলেম ওখানটাই হয়েছে। 6 মাসে 9 মাসে একবার যখন দেখছি কষ্ট হচ্ছে তখন দিই, কিছুই নিজের জন্য করতে ইচ্ছে করে না। দেখো ঘুম আসছে এমনিতেই, তাতে আবার তেল দিচ্ছি না, ঘুমটা আরও ভালো আসবে। প্রচুর তেল দিলাম, দেখো একদম এই বেয়ে বেয়ে নাপছে, দেখো এই দেখেছো বেয়ে বেয়ে আসছে, শুরু করছে না, বুঝতে পারছি। এবার ওটা যে বেয়ে বেয়ে নামবে সেটা চুলের মধ্যে ছড়িয়ে দেবো, আমি এইভাবেই দিয়ে দিই সবসময়। মাথায় কালি দিই বলে পাকা চুলে চিরুনিগুলো একটু কালো হয়ে যায়, ওই কালির জন্যে কষ্ট হচ্ছে শরীরটার মধ্যে। আমি যত নিজেকে সামলিয়ে ভিডিও করার চেষ্টা করি না কেন, कुछ तो डल है, गड़बड़ है শরীরের মধ্যে। দেখো পাগলের মতো তেল দিয়ে যাক, প্রথমে দিয়ে নিয়ে এখন এগুলো সারা চুলের মধ্যে নিয়ে নিচ্ছি, যতটা খাওয়ার মাথার কিলোটা ততটা খেয়ে নেবে। আমার মা বলতেন মাথার টাকে সবসময় তেল ভালোভাবে দিতে হয়, তাহলে কী হয়, বুদ্ধি বাড়ে, বুদ্ধিটা ধরে রাখার ক্ষমতা বাড়ে।
এবার এটা দিয়ে আছে রে ওই চুলের সাথে চিরুন দিয়ে তেলটা সুন্দর হবে, গোটা চুলে লেগে যাবে। কি একটা ঘুম আসছে। এত ঘুম যদি আসতে থাকে, কালকেও ভালো ছিলাম, কাল দুপুর পর্যন্ত ভালো ছিলাম, এই দুপুরে খাওয়ার পর থেকে শরীরটা পারছে না। আবার সকালবেলা উঠেছিলাম, সকালবেলা একটু একটু হচ্ছিল, ফ্রি আছি, কমে যাবে। আজ তো আবার বারবারই হচ্ছে, মনে হচ্ছে চোখগুলো ঠেলে বেরিয়ে চলে আসবে। চুলটা গুটিয়ে বেঁধে রাখলাম। দেখেছো কত চুল ওঠে, কত চুল, কত চুল। হ্যাঁ হ্যাঁ, দেখেছো, দেখো আরো কিছুটা তো রাখলাম আগেই। দেখে এতগুলো চুল হয়েছে, একদিন তোমাদের দেখাবো কতগুলো চুল জমেছে, কালকেই দেখাবো। দেখি চুলগুলো ওইখানে আছে, এখন দেখাতে পারছি না, কালকে দেখাবো তোমাদের। সব চুল উঠে মাথা পুরো ফাঁকা হয়ে গেল, তো ওষুধ খাচ্ছি না, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, বলবো যে দিদি তোমাদের এত চুল তোমার উঠে গেছে। দিদি বলো, কাকিমা বলো, মাসিমা বলো, তোমার যাই বলো। যাই হোক, আজকের ব্লগটা রাখছি, গুড নাইট। তোমাদের সাথে পরের ব্লগে দেখা হবে, শরীরটা একদম ঠিক নেই, রাখছি, গুড নাইট।